আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যে উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না। এবং এই কারণে এই যে আজকে যে রাজপথে যে হতাশা এর কারণ হচ্ছে এটা যে একদিকে বলা হচ্ছে যে আমাদের জিডিপি বাড়ছে, আমাদের জিডিপি গ্রোথ বাড়তেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, কিন্তু মানুষ তো সেটার সুফল পাচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে এই যে উন্নয়ন ব্যয় এবং এটার সঙ্গে মানুষের ভাগ্য উন্নয়নের যে বিষয়টা সেই বিষয়টা একত্র করা যাচ্ছে না। এটা হয়ে গেছে, কেন হয়ে গেছে? মানুষের হতাশা তো এখান থেকেই। মানুষ বলতেছে যে হ্যাঁ বলতেছেন আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু কই আমরা তো কোনো সুফল পাচ্ছি না। তো আমরা এই জন্য সামনে এমনভাবে প্রকল্প গ্রহণ করব, যেটা বললাম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে, যাতে এটা মানুষের সুফলের সঙ্গে সম্পৃক্ত হয়। আমরা এই জন্য সামনে ভবিষ্যতে যাতে এই যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন একসঙ্গে সম্পর্কিত হয় সেটার জন্য চেষ্টা করব। এখন ওনারা বলতেছেন যে ওনারা মংলা পোর্ট থেকে কন্টেইনার আসবে, তাহলে ওনার রেভিনিউ বাড়বে। তো এখন মুশকিল হলো যে মংলা পোর্টেরই তো সমস্যা, মংলা পোর্টের তো নাই, ড্রাফট নাই, তো ওখানে তো জাহাজ আসতে পারতেছে না। তো জাহাজই যদি না আসে তাহলে কন্টেইনার কোথেকে আসবে? কন্টেইনার যদি মংলা পোর্টে না আসে তাহলে এখানে কীভাবে আসবে? তো ওই জন্য এখন হচ্ছে অতীতকে তো সংশোধন আমরা করতে পারি না, কিন্তু আমরা ভবিষ্যতে আমরা এটা দেখব যে উন্নয়ন ব্যয় উন্নয়ন এটা শুধুমাত্র যাতে একটা সংখ্যা না হয় যে এখানে যে রেল প্রকল্প হয়েছে এত ব্যয় কত কোটি টাকা, প্রায় 39,000 কোটি টাকা। তো এইটাতে কতজন লোক সুবিধা পাবে? এবং কারণ এটা তো সব কিছুই ইয়ের মতো যে আমরা যেটাকে বলি কস্ট বেনিফিট অ্যানালিসিস, আপনি কি ব্যয় করবেন এবং কি সুবিধা পাবেন। এই যে এটা তো লোনের টাকা, চাইনিজ এক্সিম ব্যাংক, এটা তো সুদে আসলে পরিশোধ করতে হবে। তো এখন সুদে আসলে পরিশোধ করলেন, কিন্তু মানুষ যদি উপকার না পায় তাহলে কি? তো ওই জন্য আমরা ওই যে রেল সচিব আছেন, তো রেল সচিব এটা দেখবেন, এই যে ওনাদের এটা বলছেন যে 37 কোটি টাকা হয়েছে 6 মাসে আয়, ধরেন 37 আয়, তো দুই যদি আপনি 1 বছরে ধরেন, ইভেন যদি আমি 40-80 কোটি টাকাও ধরি, আর ওখানে বলা হয়েছিল প্রাক্তন 1400 কোটি টাকা। তো এটা কিভাবে এটা তো একটা শুভঙ্করের ফাঁকি। তো এই অঙ্কগুলো আমাদেরকে মিলাতে হবে। আমরা ভবিষ্যৎ প্রকল্পগুলোতে এই অঙ্কগুলো মেলানোর চেষ্টা করব না বাড়তে